রামকৃষ্ণ পরমহংস চাইলে স্বামী বিবেকানন্দকে জল পড়া আর কবজ দিয়ে আজকে বিশ্বের শ্রেষ্ঠ বক্তা বানাতে পারতো, কিন্তু তাকে তিনি সেটা করাননি। তাকে শ্রেষ্ঠ করার জন্য তাকে ভিতরে, মনের ভিতরে চেতনা জাগৃত করেছে, জাগৃত করে তাকে বিশ্বের সেরা গুরু করেছে। রামকৃষ্ণ পরমহংস চাইলে কি সে জল পোড়া বা কবজ দিয়ে তাকে কি ভাগ্য ফেরাতে পারতো না? তাকে এত কষ্ট করালো কেন? কারণ জানে এইসব বেশি টোটকার মধ্যে সে যদি আবদ্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব গুরু কখনোই হতে পারবে না। তার মধ্যে কি দৈব ক্ষমতা ছিল না? স্বামী বিবেকানন্দ এই আঙুল দিয়ে যদি একবার মানে বাটিতে জল যদি গুলিয়ে দিত না, ওই জল খেলে পৃথিবীর যত বড়ই কলেরা রোগ হোক না কেন ঠিক হয়ে যেত। যখন রামকৃষ্ণ পরমহংস জানতে পারে, স্বামী বিবেকানন্দ খুব বকাবকি করেছিল, যেটা করবি না, তুই মানুষকে চেতনা জাগা, শক্তি দিয়ে সবসময় মানুষকে মানে আসক্ত করে ফেলিস না। বলতে পারলাম? ব্যাস, আজকের মতন এখানেই ইতি।